আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ বিবিএ সেকেন্ড একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। আজকে বিবিএ সেকেন্ড ইয়ারের যে সাবজেক্ট আইসিটি একটা টপিক আমি তোমাদের দেখাবো। আজকের যে টপিকসটা হচ্ছে কিভাবে ডিকোডারের শব্দ সারণী ও লজিক সার্কিট তৈরি করা যায়, এটা আমি তোমাদের দেখাবো। আরেকবার বলি শিক্ষার্থীবৃন্দ, আজকের টপিক হচ্ছে কিভাবে ডিকোডারের শব্দ সারণী ও ডিজিটাল সার্কিট তৈরি করা যায়, এটা আমি তোমাদের দেখাবো। তবে শিক্ষার্থীবৃন্দ একটা কথা মনে রাখবা, ডিকোডার সবসময় গুণাকারে থাকে। কথাটা মাথার ব্রেনকে মনে রাখবা, ডিকোডার গুণাকারে থাকে। চলো শিক্ষার্থী ফ্লোমিং। তো এখানে বলা আছে ডিকোডার শব্দ সারণী ও লজিক সার্কিট তৈরি করো। তাই এট ফার্স্ট আমি ডিকোডার শব্দ সারণী তৈরি করব। তো ডিকোডার আমি প্রথমে লিখি ডিকোডার শব্দ সারণী আমরা লিখলাম ডিকোডারের শব্দ সারণী। তো শিক্ষার্থীবৃন্দ আমি প্রথমত এখানে ডিকোডারের শব্দ সারণীটা প্রথমত দেখাচ্ছি এই টপিকসটা। তো শিক্ষার্থীবৃন্দ একটা কথা মনে রাখবা, ডিকোডারে থাকে ইনপুট 3টা, আউটপুট 8টা। তা আমি প্রথমত এখানে ইনপুট লিখব। এখানে ইনপুট লিখব, ইনপুট আর লিখবো আমরা কি আউটপুট। ইনপুট আউটপুট। এখানে ইনপুট বলতে লিখবো এ বি সি আর আউটপুট কয়টা 8টা। যেমন 1 2 3 4 5 6 7 8। তো সেখানে ইনপুট করে এবিসিডিটা আউটপুট D0 থেকে যাবে, কারণ D দিয়ে শুরু করব, কারণ D দিয়ে ডিকোডার হয়। তো আমরা এখানে D0, তারপরে থাকবে D1 D2 D3 D4 D5 D6 D7। তো শিক্ষার্থীবৃন্দ এখানে একটু খেয়াল করে দেখো, যদি এখানে ইনপুট 3টা অবস্থা তাহলে এটা বল দিব আমরা 8টা। 1 2 3 4 5 6 এই 7 8। শিক্ষার্থীবৃন্দ আমরা 8টা বল কেটে দিয়েছি। এবার আমরা মানগুলো বাইনারি মান ধরে নিই। প্রথম 4টা 0, পরের 4টা কি 1 আমরা ধরে নিলাম। পরে আবার 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, পরে আবার একটা কমাবে, একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার মানটা এনে চলে আসে, যেহেতু 7 আছে তাহলে 7 1 2 3 4 5 6 7 7 ঘর থেকে ক্রস করব 8 এর জায়গায় 1। ঠিক আছে, এনে 6 1 2 3 4 5 6 7 এর জায়গায় 1 1 2 3 4 5 6 এর জায়গায় 1। তারপর এনে 4 1 2 3 4 5 এর জায়গায় 1, 5 এর জায়গায় কি 1 দেবে শিক্ষার্থীবৃন্দ। যেমন 1 2 3 4 5 এর 1 এনো 3 1 2 3 মানে 4 এর জায়গায় কি 1 দিব। তারপর 1 2 3 এর জায়গায় 1, তারপর 1 2 2 এর জায়গায় 1 1। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, পরে যে ঘরগুলো খালি আছে এগুলো কি করে দিব, 0 করে দিব। আমরা এখানে কি লিখব, 0 লিখব। সম্পূর্ণ জায়গায় আমরা 0 করে দিই, যেগুলো তোমার খালি আছে ঘরগুলোকে আমরা 0 করে দিচ্ছি। বাস সব কিছু অবিরামভাবে 0 চলে আসছে। 0 করি শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখো আমরা এখানে 0 করে দিচ্ছি। সব যেগুলো খালি যেগুলো খালি আছে ওগুলো আমরা 0 করছি। তো শিক্ষার্থীবৃন্দ আমার কিন্তু এখানে 0 চলে আসে, অর্থাৎ ডিকোডার শতক সারিটা কিন্তু হয়ে গিয়েছে। সব 1 1 দেওয়ার পরে সব 1 1 দেখছো। ঠিক আছে, এখানে 1 আছে সিরিয়াল ভাবে চলে আসছে, এই যে 1 এই যে 1। তো শিক্ষার্থীদের ডিকোডার শতক সারি হয়ে গেল। এবার আমি তোমার ডিকোডার লজিক সার্কিট দেখাবো। ডিকোডার লজিক সার্কিটটা কত হলে এখানে খেয়াল করে ডিজার ডিকোডার হয়, আমরা মানগুলো সাথে লেখা ডিকোডার লজিক, হ্যাঁ লজিক সার্কিট, ডিকোডারের লজিক সার্কিট শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা প্রথম থেকে D0 আমরা লিখব ABC, আবার লিখব D1 সমান কি ABC, আবার কি D2 সমান কি ABC, তারপর কি D3 সমান ABC, তারপর একবার D5 সমান ABC, তারপর D6 সমান ABC, D7 শূন্য 1 2 3 এবার 4 লেখো, সরি সেখানে 4 ABC, তারপর লেখো কি D5 সমান ABC, D6 সমান ABC, তারপর D7 সমান কি ABC। এই মানগুলো আমরা ধরে নিব। তারপর শিক্ষার্থী আমরা কি করব, এনো দুইটা প্রথম 3টার উপর নট দেব, তারপর 2টার উপর দেব, এর উপর নট বের উপর নট সি এর উপর দিবি, আবার বের উপর নট দিছি সি এর উপর এর উপর বাদ, আবার শিক্ষার্থী এ নট দিবা সি দিবা, একটা ধরতে হবে একটা ছাড়তে হবে, আর এনে একটা করে দেবে, এর উপর নট বের উপর নট সি এর উপর নট। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সার্কিট করে দেখাবো। তো শিক্ষার্থীর ইনপুট কয়টা আছে, তিনটা ইনপুট। এখানে ইনপুট 3টা, আমরা এখানে এই যে ইনপুট এই যে 3টা, এই যে এর জন্য একটা ইনপুট,
তারপর আমরা এনে লিখবো বি এর জন্য একটা ইনপুট, তারপর শিক্ষার্থীদের লিখবো সি এর জন্য একটা কি ইনপুট। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এবিসি তিনের জন্য আমরা তিনটা ইনপুট আছে। এবার শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এর উপর কি নট আছে, এর উপর নট থাকতো না, এর জন্য একটা ইনপুট দিলাম, বি এর উপর নট আছে দেখে বি এর জন্য একটা ইনপুট দিলাম, আবার সি এর উপর নট আছে দেখে সি এর জন্য একটা ইনপুট দিয়ে দিলাম শিক্ষার্থীবৃন্দ। এবার এর উপর নট থাকার কারণে আমরা একটা নট গেট আছে, এটা একটা নট গেট বলে, এটা কি নট গেট। ফার্স্ট আবার বি এর উপর নট আছে দেখে আমরা নট গেট আছে, এটাকে কি বলে নট গেট, এটা বি নটের কারণে এসেছে। আবার সি এর উপর নট আছে দেখে একটা নট গেট, এটা সি নটের কারণে এসেছে। ঠিক আছে শিক্ষার্থী, এবার আসো আমরা গেট আঁকি। ডি কোডা গুণাকারে থাকে, যেমন ডি জিরো, এটা গুণাকার আছে দেখে ডি জিরো জন্য একটা এন্ড গেট আঁকলাম, এন্ড গেট থেকে ডি এর মতো একটা ডি জিরো সমান কি এ বি সি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু মান করে লিখি এ বি সি নট। এ নট আছে এটা এ থেকে যোগ করছো, বি নট আছে যেটা বি থেকে যোগ, সি নট আছে সেটা সি থেকে। পট আবার ডি ওয়ান, এটাও গুণাকার আছে, তো এটার জন্য আমরা একটা কি লিখলাম ডি ওয়ান সমান লেখো এ বি সি এ নট বি নট। তো এটা এ থেকে যোগ করবা, বি নটটা বি থেকে আর সিটা কি সি থেকে। পট আবার কি ডি টু, তো ডি টু এর জন্য একটা ন্যান্ড গেট শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এন্ড গেট একটা ডি টু এর একটা এন্ড গেট লিখলাম এ বি সি নট এ নট দিলাম, বি নট সি নট দিলাম, তারপর এটা এ থেকে যোগ করবা, বি নটটা বি থেকে যোগ করবা, সিটা সি নট থেকে যোগ করবা। তারপর শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, আবার একটা ডি থ্রি, এই যে ডি থ্রির জন্য আমরা আবার লিখলাম ডি থ্রি সমান এ বি সি নট এ নট আর কি সি নট দিলাম, এখানে এ নট আছে দেখে এটা এ নট থেকে যোগ করলাম, তারপর বি আছে দেখে বিটা বি থেকে যোগ করলাম, সি নটটা সি নট থেকে। তারপর সেখানে ডি ফোর, ডি ফোরের জন্য একটা ল্যান্ড গেট তৈরি করলাম, আমরা লিখলাম ডি ফোর সমান এ বি সি। তো শিক্ষার্থীদের এ নট আছে এটা এ নট থেকে যোগ, বি আছে দেখে বিটা বি থেকে আর সিটা কি সি থেকে। তারপর শিক্ষার্থী ডি ফাইভ, ডি ফাইভের জন্য এই জায়গায় ডি ফাইভ, ডি ফাইভের জন্য আরেকটা ল্যান্ড গেট তৈরি করবো আমরা, খেয়াল করো লেখো এ বি সি, এখানে বি এর উপর নট, তো এটা এ থেকে যোগ, এনা বি নোট আছে বিটা, আমরা বিটা বি নোট থেকে যোগ করলাম, সিটা কি সি থেকে যোগ করলাম। তারপর শিক্ষার্থীদের D6, এই যে D6 এর কারণে আরেকটা ন্যান্ড গেট আঁকলাম, D6 সমান লেখো এ বি সি নট। তারপর এনা এ আছে দেখে এটা এ থেকে যোগ করছি, বি আছে দেখে বিটা বি থেকে যোগ করলাম, সি নট আছে সেটা সি নট থেকে। তারপর লাস্টে একটা D7, D7 এর কারণে শিক্ষার্থীদের একটা ন্যান্ড গেট আরেকটা ন্যান্ড গেট, এটা লেখো D7 সমান লেখো এ বি সি। তো শিক্ষার্থী এনা এ আছে দেখে এটা এ থেকে যোগ করলাম, বি আছে দেখে বিটা বি থেকে যোগ, সি আছে সেটা সি থেকে যোগ করলাম। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ ডি কোডার লজিক সার্কিটটা কিন্তু হয়ে গিয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ডি কোডার শব্দ সারণী এবং লজিক সার্কিটকে তোমরা এখনই খাতা কলমে প্র্যাকটিস করো, তোমরা হোয়াইট বোর্ডে দেখো আমি কিভাবে তৈরি করছি। আশা করি এই সার্কিটটা তোমাদের জন্য উপকার আসবে যারা বিবিএ লেভেলের স্টুডেন্ট আছে, এটা শুধু বিবিএ ইন্টারের জন্য করবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো শিক্ষার্থী আছে বলে মানুষ আগামী ক্লাসে নতুন হাজির আছে মধ্যে থাকবে। আল্লাহ হাফেজ।